الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال رسول الله صلى الله عليه وسلم الدين الرسول وقال النبي عليه الصلاة والسلام الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام محترم البشير মরণ হাসরাত তামান্না নিয়ে বসি মধুপুর আব্দুল হামিদ মানুষ বলে মধুপুরের বিশ্বাস। আমি দেশবাসীকে আবেদন করছি দিনই কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আর দিনই কাজগুলো খায়ের খাই নসিহত মূলক দিনই কাজগুলো আজকে আমাদের এই বাংলাদেশে পাকিস্তান আমাদের শুরু করে আজকে পর্যন্ত এই বিশ্ব ইসলামের হয়ে আসছে। আমরা আমাদের শহীদ মাঝখানে তাঁতিরা 2017 থেকে রীতিমতো শান্তি করে রাখছিল। সাদের গোষ্ঠী তখন কিছু অসুবিধা গেছে, এখন দেশ ভালো, কিছু মানুষ ভালো। এই সময় বিশ্ব ইস্তেমা আজকে মানুষ মাঝখানে ঢুকবে, আজকেই ঘোষণা ইস্তেমা বন্ধ করার ঘোষণা। এটা কে করলো, কারা করলো জানি না, আমরা এখনো ভালো করে কে করলো, কারা করলো, এত দুঃসাহস বাংলার মাটিতে কে পাইলো, সে কে, তার আমরা খবর ইনশাআল্লাহ আমাদের কাছে আসবে। আমরা বলতে চাই, আমি বলছি আমাদের তারেক রহমান, তোমার মায়ের জানাজা হয়েছে, তোমার মায়ের সাথে তোমার মা আমাকে দাওয়াত দিচ্ছিল একসময় তার পার্টিতে দোয়ার সময়। আমি তখন দোয়া করছিলাম জিয়া রহমানকে তোমার করে দাও, তারেক তোমার মতো ছেলে তখন জেলে ছিল, আওয়ামী সন্ত্রাসীরা তোমার কত কষ্ট দিচ্ছে তুমি জানো। তুমি তোমার জন্য দোয়া করছিলাম, তারেক জিয়াকে তুমি জেলের থেকে বের করে দাও, খালেদা জিয়াকে আল্লাহ তুমি বন্ধ নসিব করো, পর্দায় ঢুকায় দাও। এই দোয়াটা আমি করছিলাম সেদিন ঢাকা মতিঝিলে হোটেলের মধ্যে। সে দোয়াতে তোমার মা খুশি হয়েছিল যে আমার জন্য বিশ্বাস সুন্দর দোয়া করছে, আমার স্বামীর জন্য দোয়া করছে, আমার ছেলের জন্য করছে, আমাকে পর্দার কথা করছে। তোমার মা যারা নষ্ট হইতেছে, আমরা তো এখানে শরীর হতে পারি নাই, সমস্ত মুসলমান দোয়া করতেছি। আমরা রাজনীতিতে চলে গেছে, সাথে তোর মায়ের জন্য দোয়া করতেছি। আমি তোমাকেই খেতাব করে বলতেছি, 85-86 বছর বয়সে তুমি আমার ছেলের বয়সের হবা, তুমি দেশে আসলা 70টি বছর জুলুম নির্যাতনে পড়ে আইসা তোমার সামনে তোর বাবাকে আমি দেখেছি তোর মাঠে কখনের মধ্যে পানি লাগতেছে, তারপরও নিচে বসে রয়েছে তোর বাবা, তুমি তারই ছেলে, তুমি আজকে দেশের টোটাল বাদে তোমার সময় আজকে তোর মায়ের জানাজা, তুমি যেদিন আসছ লক্ষ লক্ষ লোক তোমাকে ইস্তেমাল করছে, তোমার তো এটা বুঝা দরকার কে করলো, কাহারা করলো, না দেখা তুমি তারেক হইয়া, জিয়ার ছেলে হইয়া, খালেদার ছেলে হইয়া তুমি তো এই ঘোষণা দিতে পারতাম, তোমার সময় মতো হবে, কোন অসুবিধা হবে না বাংলাদেশে। আমি দেখবো তুই জানা কইরা ইস্তেমা কেন বন্ধ করলো, কেন বন্ধ হইল, তুমি আজকের মাকে বুঝে সময় দিলাম, তুমি দেখো তোমার করলে তা তুমি করো, না হয় বাংলাদেশের মুসলমান এই দুদিন পূজা ওঠে, এইটা তোমাদের কি হবে আমি জানি না, আল্লাহকে আল্লাহ তোমাদের পাখা এসে যায় ইন্না বাদশার আপনি কেনা সাথে ইস্তেমা বন্ধ করা। কোন নাস্তিক মুর্তাদের তোমার শ্বাস নেই, এই নাস্তিক মুর্তাদের চেহারা তুমি দেখে বের করো। তোমাকে আমি বলছি, আমি তোমার মায়ের জন্য দোয়া করি, সাথে সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেয়, আমাদেরকে মাফ করে দেয়। তুমি তার ছেলে হিসাবে তোমার মা, তোমার বাবার তুমি সারা দুনিয়াতেই তোমার বাপের জানাজা তুমি দেখো নাই, তোর মায়ের জানাজা আজকে লক্ষ লক্ষ লোকে পড়তেছ। তোমাকে অনুরোধ করছি, তুমি খালেদা ছেলে হিসাবে, জিয়া রহমানের ছেলে হিসাবে তুমি তারেক জিয়া তোমার সুন্দর মতো হয় ঘোষণা দিয়ে দাও, না হয় বাংলাদেশ থেকে আগুন জ্বলবে,
সামলাতে পারবা কিনা আল্লাহ জানে। তোমাকে দোয়া করে দেবো। ডক্টর ইউনূস বর্তমান সরকার সে অস্থায়ী সরকার কদিনে চলে যাবে। আমি ডক্টর ইউনূসকে বলতেছি যা করছেন তা ঠিক করেন নাই। এখন এই সন্ধ্যার আগে আগে আজকে সূর্য দেওয়ার আগে আগে ইস্তমার মানুষ যেন লক্ষ লক্ষ মানুষ ময়দানে ঢুকতে পারে তার ব্যবস্থা করে দেন। না আপনার খবর আছে আপনি মনে রাখবেন। যদি গ্রামের বলতেছি গরিব মানুষ বলতেছি বুড়া মানুষ বলতেছি শোনেন ভালো হবে আপনার, না শোনেন তো যা হয়েছে খুনি হাসিনা তার থেকে বেশি আপনার হবে। আপনি জলদি করতে ইস্তেমার ব্যবস্থা করে হুকুম দিয়ে দেন সন্তান আগে আগে। না ইস্তেমা চলবে চলতেছে চলবে।